नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आजकेर पर्वे शेयर करब बहु पुरानो हारिए जावा एकटा निरामिष रान्नार रेसिपि। और এই সমস্ত রান্নাগুলো কিন্তু आजकल प्राय हारिए जेते बसेছে বললেই চলে। तो রান্নাটা করা কিন্তু খুব সহজ। আর বাড়িতে ছোটোখাটো কোনো পুজো পার্বণ থাকলে বা যে কোনো নিরামিষের দিনে ভগবানের ভোগ হিসাবে বা নিজেরা খাওয়ার জন্য কিন্তু চটজলদি রান্নাটা করে নেওয়া যেতে পারে। তো রান্নাটা করার জন্য এখানে আমি কয়েক টুকরো পটল অল্প করে খোসা রেখে কেটে নিয়েছি। আর তার সাথে আলুকেও কিন্তু খোসা ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে 150 গ্রাম পনির। আর পনিরের কিউব করে কিন্তু টুকরোগুলোকে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য। আর আমার এখানে লাগছে 1 কাপ গোবিন্দভোগ চাল। তো চেষ্টা করতে হবে চালটা যেন একটু ভালো মানের হয়, মানে চালের মধ্যে যদি একটু সুগন্ধ থাকে তাহলে কিন্তু রান্নাটা করলে খেতে ভালো লাগবে। তো সবার প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু চালের মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে তাই খুব ভালো করে যতক্ষণ না চালের থেকে পরিষ্কার জল বের হচ্ছে 2 থেকে 3 বার চালটাকে ধুয়ে নিয়ে চালের জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর চালের জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব সামান্য করে একটু ঘি। আর ঘিটা হালকা গরম হয়ে গেলে, ঘি কিন্তু খুব বেশি গরম করলে ঘি উড়ে যায়, তাই ঘি যখন হালকা গরম হবে তখন এখানে দিয়ে দেব 8 থেকে 10টা কাজু। আর কাজু ভাজতে যেহেতু একটু সময় বেশি লাগে তাই প্রথমে কাজুটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। কাজু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা কিশমিশ। আর কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই কাজু যখন হালকা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু কিশমিশটাকে দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে নিতে হবে। তো কাজু কিশমিশ ভেজে নিয়েছি, এবার ঘি থেকে একটু সাইড করে নিচ্ছি কাজু আর কিশমিশটাকে। এটাকে কিন্তু আমি আর তুলে নিচ্ছি না। এবার ওই ঘিয়ের ওপরে কিছু ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, তার সাথে দেব গোটা গরম মশলা, কয়েকটা গোলমরিচ আর সামান্য করে একটু জয়িত্রী। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। যতক্ষণ না ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করছে ততক্ষণ ফোড়নটাকে আমি একটু ভেজে নিলাম। এবার এখানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালটাকে দিয়ে তার সাথে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা। এবার ভালো করে চালটাকে সমস্ত উপকরণ দিয়ে ভেজে নিতে হবে। আর একটু আলতো হাতেই চালটাকে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে, যাতে চালটা নিচে থেকে ধরে না যায়। আর চাল যেহেতু এখানে ভিজিয়ে নিয়েছি, মানে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল যেহেতু বেশ একটু নরম, তাই আলতো হাতে চালটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, না হলে চালটা কিন্তু ভেঙে যেতে পারে। তো খুব ভালো করে আমি চালটাকে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া চালটাকে নাবিয়ে নেব। রান্নার জন্য এবার কড়াইতে সাদা তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার কেটে নেওয়া আলুগুলোকে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু সাদা তেল আর ঘিতেই করতে হবে, সর্ষে তেলে করলে কিন্তু অতটা ভালো লাগবে না। চাইলে পুরো রান্নাটা ঘিতেও কিন্তু করা যেতে পারে। আলুটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া পটল আর সামান্য একটু লবণ দিয়ে আলু আর পটলকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি আলু আর পটল খুব ভালো করে ভেজে নিয়েছি। আলু পটল বেশ একটু লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতন জল। আর যাতে আলু পটল ভালো করে সেদ্ধ হয় সেই হিসাবে কিন্তু জলটাকে দিতে হবে। দিয়ে দেব আরও একটু আদা বাটা, তার সাথে দেব সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, কালারের জন্য খুব সামান্য করে একটু হলুদ দিচ্ছি, আর স্বাদ মতন লবণটাকে দিচ্ছি। কেটে নেওয়া পনিরের টুকরোগুলোকেও দিচ্ছি। আমি কিন্তু পনিরগুলোকে আলাদা করে ভাজছি না, আপনারা চাইলে হালকা করে পনিরগুলোকে কিন্তু প্রথমে ভেজে নিতে পারেন। এবার খুব আলতো হাতে সমস্ত উপকরণকে একটু মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে মশলাটাকে আলু পটলের সাথে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এক্সট্রা জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে আর তেলটা কিন্তু ভাসতে শুরু করেছে। আর আলু পটলের মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখতে হবে যাতে জলটা যাতে পুরোপুরি টেনে যায়। আর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া চালটা। ভেজে নেওয়া চাল দিয়ে এবার আলু পটলের সাথে আরও মিনিট 2 একটু ভালো করে কষিয়ে নেব।
তো মিনিট দুয়েক আমি চালটাকে কিন্তু আলু পটল পনিরের সাথে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিতে হবে গরম জল। আর আমি যে কাপ মেপে এখানে 1 কাপ চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু এখানে ডবল পরিমাণ গরম জল ব্যবহার করেছি। মানে যতটুকু চাল তার ডবল কিন্তু জল দিতে হবে। আর জলটাকে কিন্তু অবশ্যই করে একটু গরম করে দিতে হবে। এবার দেখুন মাঝারি আঁচে রেখেছি আর জলটা ফুটতে শুরু করেছে। এবার একদম কম আঁচে রেখে ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি আর দিয়ে দিচ্ছি সামান্য করে একটু গরম মশলার গুঁড়ো, 2টো কাঁচা পাকা লঙ্কা। আলতো হাতে এবার চালটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত চাল ভালো করে সেদ্ধ হয়। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে পুরোপুরি চালটা সেদ্ধ হয়ে আসা অবধি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো 3-4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে আর সামান্য একটু ভেজা ভেজা ভাব আছে। আর চালটাও কিন্তু পুরোপুরি সুসেদ্ধ হয়েছে, আলু পটল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এবার ভালো করে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এতে করে কিন্তু এক্সট্রা যে জলজলে ভাব সেটা একদম টেনে যাবে আর এটা কিন্তু একদম ঝুরঝুরে হবে। তো আমি মিনিট 7-8 পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একদম ঝরঝরে কিন্তু পটল পোলাও তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বাড়িতে ছোটোখাটো কোনো পুজো পার্বণ থাকলে ভগবানের ভোগেও কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।